আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের 46তম পর্বে আজকে আপনাদের দেখাবো 2024 সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। 2024 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল মেহেদী হাসান পরিচালিত শেষ বাজি। এটাতে ছিলেন সাইমন সাদিক, শিরিন শিলা এবং বরদা মিঠু। চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা কাগজের বউ। এটাতে ছিলেন পরিমণি, ডিএ তায়েব এবং ইমন। সুকুমার চন্দ্র দাস পরিচালিত সিনেমা রুখে দাঁড়াও। অভিনয় করেছেন কায়েস আরজু, তানহা তাসনিয়া এবং আখি চৌধুরী। দিন ইসলাম পরিচালিত সিনেমা ট্রাপ। এটাতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস, জয় চৌধুরী এবং দিন ইসলাম নিজেই। নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা পেয়ারার সুবাস। এটাতে ছিলেন জয় আহসান, তারিক আনাম খান এবং আহমেদ রুবেল। আব্দুস সামাদ খোকন পরিচালিত সিনেমা শ্রাবণ জ্যোৎস্নায়। এটাতে ছিলেন প্রার্থনা ফারদিন দিঘি, গাজী আব্দুল নূর এবং সুব্রত। বন্দন বিশ্বাস পরিচালিত ছায়াবৃক্ষ। এটাতে ছিলেন অপু বিশ্বাস, নীরব হোসেন, সুমিত সেনগুপ্ত এবং কাজী নওশাবা আহমেদ। হাবিব খান পরিচালিত সিনেমা টাল মাতাল। অভিনয় করেছেন হাবিব খান, দেশ ইসলাম, সোনিয়া জারা এবং কাজী হায়াত। হিমেল আশরাফ পরিচালিত সিনেমা রাজকুমার। এটাতে ছিলেন শাকিব খান, কোর্টনি কফি, তারিক আনাম খান এবং মাহিয়া মাহি। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ওমর। এটিতে ছিলেন শরীফুল রাজ, নাসিরুদ্দিন খান এবং শহীদুজ্জামান সেলিম। মিশুক মনি পরিচালিত দেয়ালের দেশ। অভিনয় করেছেন শরীফুল রাজ, শবনম বুবলি এবং জিনাত শানু স্বাগতা। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা। এটাতে ছিলেন মন্দিরা চক্রবর্তী, শরীফুল রাজ এবং রাফিয়াত রশিদ মিথিলা। কামরুজ্জামান রোমান পরিচালিত মোনা জিন্টু। অভিনয় করেছেন সুপ্রভাত, তারিক আনাম খান, সাজ্জাদ হোসেন এবং আহমেদ রুবেল। কামরুজ্জামান রোমান পরিচালিত একটি সিনেমা লিপস্টিক। এটাতে ছিলেন আদর আজাদ, পূজা চেরি এবং শহীদুজ্জামান সেলিম। জসিমউদ্দিন জাকির পরিচালিত মায়া দ্য লাভ। এটাতে ছিলেন আনিসুর রহমান মিলন, শবনম বুবলি, সাইমন সাদিক এবং জিয়াউল রোশান। কাজী হায়াত ও রওশনারা নিপা পরিচালিত সিনেমা গ্রিন কার্ড। এটাতে ছিলেন কাজী মারুফ, কাজী আরিশা এবং রাফিয়া আহমেদ। ছোটকু আহমেদ পরিচালিত আহারে জীবন। এটাতে ছিলেন ফেরদৌস, পূর্ণিমা, জয় চৌধুরী, মৌমিতা মৌ এবং শাহানুর। ফুয়াদ চৌধুরী পরিচালিত সিনেমা মেঘনা কন্যা। এটাতে ছিলেন কাজী নওশাবা আহমেদ, সাজ্জাদ হোসেন এবং সানজিদা মিলা। জায়েদ হোসেন পরিচালিত সোনার চর। এটাতে ছিলেন জায়েদ খান, জান্নাতুল স্নিগ্ধা, উমর সানি এবং মৌসুমী। মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি। এটাতে ছিলেন অন্বেষা রয় অ্যানি, শ্যামল মাওলা এবং জিয়াল রোশান। বদরুল আলম সৌদ পরিচালিত সিনেমা শ্যামা কাব্য। এটাতে ছিলেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা এবং ইন্তেখাব দিনার। আহমেদ হুমায়ুন পরিচালিত পটু। এটাতে ছিলেন ইভান সাইর, আফরা সাইয়ারা এবং শোয়েব মনির। শফিকুল আলম পরিচালিত সিনেমা সুস্বাগতম। অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, নীরব হোসেন এবং নিপুণ। বাবু সিদ্দিকী পরিচালিত ময়নার শেষ কথা। এটাতে ছিলেন সানাই মাহবুব, রাসেল মিয়া এবং সাকুয়াত সাগর। ধ্রুব হাসান পরিচালিত ফাতিমা। অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, ইয়াশ রোহান এবং তারিক আনাম খান। রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান। অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী এবং মাসুমা নাবিলা। মোহাম্মদ ইকবাল পরিচালিত আরেকটি সিনেমা রিভেন্স। এটাতে ছিলেন জিয়াল রোশান, বুবলি এবং মিশা সওদাগর। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডার্ক ওয়ার্ল্ড। অভিনয় করেছেন মুন্না খান, কৌশানী মুখার্জি এবং দীপা খন্দকার। সুমন ধর পরিচালিত আগন্তুক। এটাতে ছিলেন পূজা চেরি, শ্যামল মাওলা এবং মিলি বাসার। রাশিদ পলাশ পরিচালিত সিনেমা ময়ূরাক্ষী। এটাতে ছিলেন ইয়ামিন হক ববি, সুদীপ কুমার দীপ এবং সুমিত সেনগুপ্ত। শবনম ফেরদৌসী পরিচালিত আজব কারখানা। অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, দিলরুবা দোয়েল এবং খালিদ হাসান রুমি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা অমানুষ হলো মানুষ। এটাতে ছিলেন ডিপজল, মৌ খান এবং জয় চৌধুরী। মনোয়ার হোসেন ডিপজল পরিচালিত সিনেমা জিম্মি। এটাতে ছিলেন ডিপজল, শিরিন শিলা এবং মিশা সওদাগর। কুসুম শিকদার পরিচালিত শরতের জবা। অভিনয় করেছেন কুসুম শিকদার, ইয়াশ রোহান এবং জিতু আহসান। ইভান মল্লিক পরিচালিত বাদশাহ দ্য কিং। এটাতে ছিলেন হিরো আলম, রিয়ামণি এবং আইরিন অধিকারী। দিন ইসলাম পরিচালিত সিনেমা চরিত্র। অভিনয় করেছেন দিন ইসলাম, মিষ্টি মারিয়া এবং মাসুম আজিজ। মির্জা শাকত হোসেন পরিচালিত হৈমন্তীর ইতিকথা। এটাতে ছিলেন সাইব খান এবং ঐশিকা ঐশী। রেজাউর রহমান পরিচালিত সিনেমা 36-24-36। এটাতে ছিলেন কারিনা কায়সার, দিঘি এবং সৈয়দ জামান শাওন। আসান সারোয়ার পরিচালিত রং ঢং। অভিনয় করেছেন তারিক আনাম খান, সোহেল মণ্ডল এবং মাকরুন সুলতানা মাহিমা। অনন্য মামুন পরিচালিত সিনেমা দরদ। অভিনয় করেছেন শাকিব খান, বলিউডের সোনাল চৌহান এবং রাহুল দেব। বিপ্লব হায়দার পরিচালিত ভয়াল। এটাতে ছিলেন ইরফান সাজ্জাদ, আয়েশা খান এবং লুৎফুর রহমান জর্জ। সোহেল রানা বয়াতি পরিচালিত নয়া মানুষ। এটাতে ছিলেন মৌসুমী হামিদ, রওনক হাসান এবং আশিস খন্দকার। সাইব চন্দন পরিচালিত দুনিয়া। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নীরব হোসেন এবং আইরিন সুলতানা। শবনম পারভিন পরিচালিত সিনেমা হুরমতি। অভিনয় করেছেন শবনম পারভিন, শ্রাবণ শাহ, সানি রহমান সহ আরও অনেকে। বেলাল সানি পরিচালিত সিনেমা ডেঞ্জার জোন। অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, ফাল্গুনী রহমান জলি এবং অঞ্জলি সাথী। মোস্তফা সরোয়ার ফারুক পরিচালিত 840। এটাতে ছিলেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারি মম, মারজুক রাসেল এবং শাহরিয়ার নাজিম জয়। শঙ্কর দাশগুপ্ত পরিচালিত প্রিয় মালতী। অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, রিজবি রিজু এবং মোমেনা চৌধুরী। আকাশ আচার্য পরিচালিত মাকড়সার জাল। অভিনয় করেছেন হিমাদ্রি হিমু, সামিয়া আক্তার এবং শ্রমাকাশ। আকরাম খান পরিচালিত সিনেমা নকশি কাঁথার জমিন। এটাতে অভিনয় করেছেন জয় আহসান, ইরেশ জাকের, ফারিয়া শামস সেউতি সহ আরও অনেকে।
এটা ছিল 2024 সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। 2024 সালে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশি সিনেমার সংখ্যা ছিল 49টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।